ফাইনালি দেখো রাসমেলায় চলে আসলাম। তখন এই রাসের এসে ঘুরিয়েও নিলাম, দেখতে পাচ্ছ। আর আমি এদিকে ঘোরাচ্ছিলাম, আমার দিদি ক্যামেরাটা শ্যুট করে দিচ্ছিল। তো যাই হোক, অনেক দিন থেকে ভাবছি যাবো তো ফাইনালি চলেই আসলাম। তো তোমরা কারা কারা এই মেলাতে আসছো কমেন্ট করো। তো গাইস দেখো মেলাতে যাচ্ছি, চলো। আমি একাই যাচ্ছি, ওখানে দিদি আছে। আর এগুলো চলছে, চলো দিদি কথা বলছি, ঠিক আছে। কেমন লাগছে কমেন্ট করে, চলো। তো ফাইনালি দেখো আমি তো বাড়ি থেকে চলে এসেছিলাম, আর দিদিরা এই দিক থেকে এসেছিলো। এটা আমার ছর্দি, তোমরা অনেকেই জানো, অনেকেও চেনো, দেখেওছো। তো ছর্দি আর হচ্ছে ছর্দির ছেলে এসেছিলো এই দিক থেকে। আর পরে এসেছিলো জিজু আর হচ্ছে আমার বড় ভাগনা, এরা এসেছিলো। আমি তো আগে আর পেছনে দেখো অলরেডি এটা হচ্ছে মন্দিরের ভেতরের ছবি, তোমরা দেখেছো যারা যারা এসছো, যারা কোচবিহারে থাকো। আমি যেহেতু কোচবিহারেই থাকি, তো সেখানকার সবাই জানো, তবুও আমি যেহেতু একজন ব্লগার দেখাচ্ছি এলাম। তো এই যে দেখে নাও একটু একটু করে। এই তো দিদি আর আমি তো পেছন দিক থেকে দাঁড়িয়ে করছিলাম, কারণ আমরা যেদিন গেছিলাম গাইস এতটাই ভিড় ছিল, এতটাই ঠিকঠাক মতো আমি ভিডিওটা মানে শ্যুট করতেও পারছিলাম না, প্রচণ্ড ঠেলাঠেলি। আর এখানে দেখো এই জিনিসগুলো বেশ মানে হাতে করে দিয়েছে না, এত সুন্দর লাগছে। আর এটা একটা মন্দিরটা দেখতেই পাচ্ছ মন্দিরে। আর এইবার এই যে এখানে এই মন্দিরটার এখানে মানে পুলিশের এত মানে ছিল না, পাহারা ছিল, এখানে ঠিকঠাক মতো বসতেও দিচ্ছিল না। তো যাই হোক দেখো আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তো অলরেডি মন্দিরের ভেতরে অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ মন্দির জিনিসটা শান্তির জিনিস, তো ঢুকলে পরে বেরোতেই ইচ্ছা করে না। এইদিকে আমি ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম আর দিদিরা বলছিল রাত হচ্ছিলো। যাই হোক গিয়ে এটা মন্দিরের ভেতরে, চলো মন্দিরে আমরা যে টাইমে মন্দিরে ঢুকেছিলাম সেই টাইমটা হচ্ছে মন্দিরে পুজো শুরু হয়ে গেছিলো। আর এই যে দেখো পুতনা, তো এটাকে মিস করে গেছিলাম। তারপরে ভাবলাম না এখানে ছবিটা তুলি। আর এই যে দেখো এই ঠাকুরটার ছবিটা বেশ ভালো লাগছিলো। তারপরে দিয়ে দিলাম একটা কী বলা হয় মহাদেবের একটা চিহ্ন কপালে বসিয়ে নিলাম। তো আমিও দিলাম, আমার ভাগনাও দিয়েছিল, বেশ ভালোই লাগছিলো। আর দেখো এই যে কেমন লাগছে ওটাটা, বেশ ভালোই লাগছে, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে? তো চলো ওখান থেকে এতক্ষণ তো মন্দিরের ভেতরে ছিলাম, অলরেডি আমরা মেলাতে চলে এসেছি। আর মেলাতে এসে কী নিলাম, মাম্মার জন্য নিলাম একটা সোয়েটার, তারপরে নিয়েছিলাম একটা টুপি, ঠিক আছে। এই যে টুপিটা প্যাকেটে এই কালারে, খোলাই হলো না, ওই যে ওই টুপিগুলো। তো এইগুলো হচ্ছে মামামের জন্য শীতকালের পোশাক, ঠিক আছে। আর এই যে খেলনা বাটি যা দেখছো, মামামের জন্য খেলনা নিয়েছিলাম, আর ভাগনাদের জন্য এই যে একটা ক্যারাম বোর্ড, ওরা ক্যারাম খেলবে। আর এটা আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে বেলুনগুলো ফাটাবো, বাট রাতের জন্য হলো না, অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য আর হলোই না। তো ঘোরাঘুরি অনেকটাই হলো, তারপরে খিদে পেয়ে গেলো, খেতে চলে আসলাম। এই রেস্টুরেন্টটায় বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানি নিয়ে এই যে খেতে বসে গেছিলাম। আমরা চারজনই খেতে বসেছিলাম, আমার দিদি আর দু ভাগনা, আর আমার জামাইবাবু হচ্ছে চিকেনটা খায় না, যার জন্য অন্য কিছু খেয়ে নিয়েছিল। তো আর বিরিয়ানি দেখো, বিরিয়ানিতে না লেগ পিস না দিলে শান্তি লাগে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা ভেলপুরির দোকানের দিকে চলে আসলাম, কারণ ভেলপুরি নেবো বাড়িতে, এই জন্য। তো ভিডিওটা কেমন বাড়ি যাওয়ার পালা, ভেলপুরি নিলাম, এলাম, মেলা তো এখানে চলছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে কথা বলছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর রাতের মধ্যে অনেক খাবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। অনেকটা রাত হয়ে গেছে।